উকুন হলে সত্যিই খুব বিরক্তকর লাগে, সারাক্ষণ শুধু মাথা চুলকায়, আবারও উকুনের নাম শুনলেই কেমন যেন একটা ঘিন ঘিন ভাব হয়। উকুন সাধারণত পচা খাবার খেয়ে বেঁচে থাকে, মানে মাথার ময়লা খায়। এরা সাধারণত মাথার চামড়ার মধ্যে বসবাস করে থাকে। সেই উকুনকে বিনাশ করার জন্য যা নিয়ে কথা বলব সেই লোশনটি হচ্ছে এলাইস লোশন। আজকে আমরা কথা বলব এলাইস লোশন কিভাবে ব্যবহার করা হয়, এটি কিভাবে কাজ করে এবং এর ব্যবহারের নির্দেশনাবলী, এটি কোথায় পাবেন, এর দাম ইত্যাদি বিস্তারিত কথা বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। এলাইস লোশনটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিদিন 1 মিলিগ্রামে আছে ইভারমেকটিন 0.5%। এটি একটি 60 মিলিগ্রামের টিউব। যে কোনো প্রোডাক্টের বাজার মূল্য বাড়তে পারে, কমতেও পারে। এলাইস লোশনের বাজার মূল্য আছে 130 টাকা। এলাইস লোশনটি আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আমাদের প্রথমে জানা দরকার উকুন কেন হয়। সাধারণত তাদের উকুন হয় যাদের হাইজেনিক কন্ডিশন ভালো না, যারা ওভার ক্রাউডিং করে থাকেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, বিশেষ করে যারা নিয়মিত গোসল করেন না বা গোসল করলেও যাদের মাথার চুল ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন না, অর্থাৎ যাদের মাথায় একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, তাদের চুলে উকুন এর প্রভাব বেশি হয়। মানুষের সম্পূর্ণ শরীরে সাধারণত 3 ধরনের উকুন দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে মানুষের মাথায়, মানুষের ত্বকে এবং মানুষের তলপেটের নিচে। তবে আমার হাতে যে লোশনটি দেখতে পাচ্ছেন, এটি শুধুমাত্র মাথার উকুন বিনাশ করার জন্য ব্যবহার হয়ে থাকে। এটি শরীরের ব্যবহার করার জন্য নয়। আর এই লোশনটি অবশ্যই যাদের বয়স 6 মাস বা তার বেশি বয়সের রোগীদের মাথায় উকুন সংক্রমণে চিকিৎসার জন্য নির্দেশিত। কিভাবে মাথায় ব্যবহার করবেন? এটি ব্যবহার করতে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। ব্যবহারের সরাসরি মাথার চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে প্রয়োগ করতে হবে এবং চুলের সকল অংশে এলাচ লোশনটি মালিশ করতে হবে। সমস্ত মাথায় ভালোভাবে লোশনটি আবদ্ধ করতে হবে, যাতে সমস্ত উকুন এবং উকুনের ডিম এর সংস্পর্শে আসে। লোশনটি পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে। ছোট চুলের জন্য একটি এবং বড় চুলের জন্য দরকার হলে 2টা টিউব ব্যবহার করতে হবে। মাথায় লোশন ব্যবহারের পর 10 মিনিট রেখে দিতে হবে। লোশন দিয়ে সম্পূর্ণরূপে মাথার চুল আবৃত্তি করার পর থেকে আপনার 10 মিনিট সময় হিসাব করে রাখতে হবে। 10 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথার চুল ধুয়ে ফেলতে হবে এবং এই লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। এছাড়া লোশন কিভাবে ব্যবহার করতে হবে তা আরও ভালোভাবে জানতে এটির ব্যবহার নির্দেশনাবলী প্যাকেটের ভিতরে আছে। এটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শুধুমাত্র একবার ব্যবহারের জন্য একটি লোশন ব্যবহার করবেন। অব্যবহৃত অংশ ফেলে দিতে হবে এবং চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। শিশুরা যাতে ওষুধটা খেয়ে না ফেলে, এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এলাইস লোশনের এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে হালকা চোখ জ্বালাপোড়া করতে পারে। চোখের জ্বালাপোড়া ভাব, খুশকি, শুষ্ক ত্বক, ত্বকের জ্বালাপোড়া ইত্যাদি গর্ভকালীন অবস্থানকালীন সময়ে এটি ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং প্রেগন্যান্সি ক্যাটাগরি গর্ভকালীন এবং স্তনদানকালের সময় এটি ব্যবহার না করাই ভালো। আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে যাদের মাথায় উকুন আছে তাদের মাথার সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। চিরুনি, ব্রাশ, টুপি, স্কার্ফ, চুলের ব্যান্ড, তোয়ালে, হেলমেট এবং চুল সম্পর্কিত ব্যক্তিগত সামগ্রী অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির দ্বারা ব্যবহার করা বিছানা বালিশ এবং কার্পেটের উকুনের উপস্থিত থাকতে পারে, তাই এসব থেকে দূরে থাকতে হবে। এলাইস লোশন ব্যবহার করলে আর ব্যবহার পরবর্তী নির্দেশনা মানলে উকুন আর কখনো ফিরে আসে না। ওষুধ কেনার আগে অবশ্যই উৎপাদন তারিখ ও এক্সপায়ারি তারিখ দেখে ক্রয় করুন। সকল প্রকার ওষুধ বাচ্চাদের হাত থেকে দূরে রাখুন। এলাইস লোশন সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।